আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য দুইজন অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এই মামলার অ্যাপ্রুভার, তাদের বিরুদ্ধে আমরা 6 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। এর মধ্যে এখন পর্যন্ত 3 জন সাক্ষী যে জেরা এবং জবানবন্দি গৃহীত হয়েছে। তারা হলেন, একজন হচ্ছে মুহিত, আর একজন হচ্ছে লিটন। এ দুজনই হচ্ছে সিলেটের সাক্ষী, সাংবাদিক। এ দুজনের পরিচয় হচ্ছে পেশায় এনারা সাংবাদিক। সিলেটে যে সাংবাদিক তোরাব আলীকে তার পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশ কর্তৃক হত্যা করা হয়েছিল, সেই ঘটনার বর্ণনা অপর সাংবাদিক মুহিত দিয়েছেন এবং তিনি তার সাক্ষ্যে কিভাবে তাকে হত্যা করেছে, কারা অর্থাৎ কাদের উপস্থিতিতে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন। ওইখানকার 3 জন পুলিশ অফিসার নাম এবং এই ঘটনার বর্ণনা দিতে যে উনি বলেছেন, সেই দিন তৎকালীন বিরোধী দল বিএনপির সারা দেশব্যাপী গায়েবানা জানাজার কর্মসূচি ছিল। জুম্মার নামাজের পর জানাজা শেষে যখন এটা জিন্দাবাজারের দিকে যাচ্ছিল মিছিলটা, সেই মিছিলের পেছন থেকে পুলিশ কোনো কারণ ছাড়াই আক্রমণ করে। এই আক্রমণে সারা শরীরে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক আবু তরাব পড়ে যান, বসে পড়েন এবং ওইখানে কোনো যানবাহন না থাকায় উনি নিজেই রিকশাতে করে প্রথমে নিয়ে যান সিএনজির কাছে, তারপরে সিএনজিতে করে নিয়ে যান। উনি আরও একটা কথা বলেন যে উনি পুলিশকে নিষেধ করেছিলেন যে আমরা সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করছি, হাত তুলে ইশারা করেছিলেন, তারপরেও তাদেরকে লক্ষ্য করে গুলি চালনা করা হয়েছে। আর বাকি যে সাক্ষ্যগুলো, আরেকজন সাক্ষী আরেক পত্রিকার সাংবাদিক, উনি একই ঘটনার বিবৃতি করবেন বা বিবৃতি দিবেন, এই কারণে তাকে আমরা টেন্ডার করেছি। আসামি পক্ষ থেকে তাদের যে সিজার উইটনেস ডাক্তারকে আমরা সাক্ষী দিয়েছি। বাকি 3 জন সাক্ষী দিবেন। একজন হচ্ছে মুগদা হাসপাতালের, একজন হচ্ছে সিএমএইচের, একজন হচ্ছে নিটোরের এবং আরেকজন আরেকটা হাসপাতাল কুলুটিলের। জি, এই 4 জন সাক্ষী ডাক্তার সাহেবের মধ্যে একজনের হয়েছে, বাকি 3 জনের সেকেন্ড হাফে। এই মামলায় তারা বলেছেন যে আমি যেদিন জবানবন্দি দিয়েছি অর্থাৎ আয়ুষ সাহেবের কাছে বক্তব্য দেওয়ার পরে উনি আল জাজিরা এবং বিবিসিতে যে ডকুমেন্টারি সেটা দেখেছেন, তাতে গুলি চালানোর জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার বিবৃতি দিয়েছেন, উল্লেখ করেছেন এবং উনি আরও বলেছেন যে এই ঘটনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই ঘটনাগুলোর জন্য সরাসরি দায়ী। আরেকটা মামলা আজকে ধার্য ছিল, সেটা হচ্ছে রামপুরার কার্নিশে ঝুলন্ত এক ব্যক্তিকে যে অমানবিকভাবে গুলি করা হচ্ছিল সেই ঘটনা এবং আরও 2 জনের হত্যাকাণ্ডের সেই ঘটনায় আজকে পলাতক আসামিদের পত্রিকা বিজ্ঞপ্তি আসছে এবং আগামী 5 তারিখের দিন 11 তারিখ চার্জ গঠন শুনানির জন্য দিন ধার্য হয়েছে। এর মধ্যে অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন। আমরা সাংবাদিক অনেক আছে আমাদের সাক্ষী, তবে এখানে যেহেতু সরাসরি সাংবাদিক ভিকটিম, এই জন্য আমরা তাকে নিয়ে এসেছি। এটা তারা নিজস্ব যেটা চিন্তা করতে চান অনারেবল ট্রাইব্যুনালে সেটা বলবেন। উনি ঘটনার বর্ণনা দিয়েছেন, তারপরে ওনার যদি মনে হয় যে আমি আরও কিছু কথা বলবো, উনি বলতে পারেন। ওনাকে তো আমি ডিকটেট করতে পারবো না আমরা যে আপনি এই কথাটা বলবেন না, এই কথাটা বলবেন। ওনাকে ডিকটেট করতে পারবো না, শেখাতে পারবো না, নিষেধ